আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিভিন্ন পশু আমরা যখন জবাই করি, সেই জবাই করার সময় যে রক্তগুলো বাহির হয়, বিশেষ করে কোরবানির সময় আমরা সাধারণত যে পশু জবাই করে থাকি, এই পশুর রক্তটা সাধারণত আমাদের শরীরে লেগে থাকে। যারা বিশেষ করে যারা জবাই করার মধ্যে থাকে, যিনি জবাই করেন বা যারা এই পশুটির অন্য অন্য করেন, চামড়ার কাজগুলো করেন, এই ধরনের লোকদের শরীরে প্রচুর পরিমাণ রক্ত লেগে থাকতে দেখা যায়। আসলে রক্তটা পাক নাকি নাপাক? তো অবশ্যই মনে রাখতে হবে, রক্ত হলো একটি নাপাক জিনিস এবং সেটা নাজাসাতে গলিজা অর্থাৎ শক্ত নাপাকি বা কঠিন নাপাকি। তো এই নাজাসাতে গলিজা এর হুকুম আমাদেরকে বুঝতে হবে যে রক্ত যেহেতু নাজাসাতে গলিজা, তাহলে এর হুকুম কি? তাহলে মনে রাখতে হবে, রক্ত যদি কারো শরীরে লেগে যায়, প্রবাহমান রক্ত যেটা, সেই রক্তটা যদি কারো শরীরে লেগে জামার মধ্যে লাগে, তাহলে সেটা 1 দিরহাম পরিমাণ, 1 দিরহাম মানে একটা টাকা, সাধারণত যে আমরা ইংরেজ টাকা যে একটা আছে, এই টাকার পরিমাণ এতটুকু যদি হয় গোল, তাহলে সেটা কি মাপ হইতে পারে এবং সেটা মাপ হয়ে যাবে। এর থেকে নিচে যদি হয় তাহলে মাপ, কিন্তু এর থেকে বেড়ে যদি যায় বা এর সমপরিমাণ পর্যন্ত যদি পৌঁছে যায়, তাহলে কিন্তু সেটা মাপ না, বরং সেটা অর্থাৎ সেটা দিয়ে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে কিন্তু নামাজ হবে না, অর্থাৎ কাপড়টিকে নাপাক হিসেবে গণ্য করা হবে। সুতরাং পশু জবাই করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা অবশ্যই এই প্রবাহমান রক্তগুলো নাপাক। তাহলে এবং যদি কোনো বস্তু এবং কোনো রক্ত যদি গোশতের মধ্যে লেগে থাকে সামান্য পরিমাণ, তাহলে এই রক্তটা নাপাক না, বরং সেটা পাক। তবে আমাদের মূল সতর্ক থাকতে হবে যে এই প্রবাহমান রক্ত যেগুলো আমাদের জবাই করার সময় আমাদের শরীরে লেগে থাকে, এগুলো নাপাক, এগুলো দিয়ে আমাদের নামাজ হবে না, এটা আমরা সবাই মনে রাখবো।